হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীর মানুষ প্যাকেট হয়ে যাবা। বলে কখন প্যাকেট হবা এটার কোনো নির্দিষ্ট সময় দেওয়া হয় নাই। বলে এটার কোনো নির্দিষ্ট সময় সীমা তোমাদেরকে বলে দেওয়া হয় নাই। বলে যখন মায়ের গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয়ে যায়, মুসলমান সন্তান হিসাবে মায়ের গর্ভ থেকে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, দায়িত্ব হলো সন্তানটা যখন ভূমিষ্ঠ হয় তখন তার দাদা হোক, ভাই হোক, চাচা হোক, বাবা হোক, যে কোনো মানুষ তার কুলের মধ্যে নিয়া আলাদা এক জায়গার মধ্যে নিয়া ডান কানের মধ্যে আজান আর বাম কানের মধ্যে ইকামত দেওয়া। ঠিক কিনা বলেন? মুসলিমদের জন্য মাসআলা হলো, সন্তান যখন ভূমিষ্ঠ হয় প্রথম কি কাজ? কথা কয় না, বুঝে না। আপনার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সর্বপ্রথম কি কাজ? ডান কানে আজান, বাম কানে ইকামত। মসজিদের মধ্যে যে নামাজ পড়তে আসেন, ওয়াক্তের সময় যখন হয়ে যায় তখন মসজিদের মাইক দিয়ে কি দেয়? কথা কয় না, কি দেয়? সর্বপ্রথম কি দেয়? আজান দেয়। এরপরে যখন আপনি গোসল টুসুল কইরা পরিপাটি হয়ে যখন চলে আসেন, যখন নামাজের সময় হয়ে যায়, ইমাম সাহেব যখন যায় নামাজে দাঁড়ায় যায়, তখন মুয়াজ্জিন সাহেব কি দেয়? ইকামত দেয়। দেওয়ার পরে ইমাম সাহেব কি করে? নামাজের নিয়ত বাঁধে, আল্লাহু আকবার। ঠিক আপনি এটা 7 বছর পরে বা আপনার যখন প্রাপ্ত বয়স হয় তখন আপনি মসজিদের মধ্যে যান, কিন্তু আপনি যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেন আল্লাহর পক্ষ থেকে আপনাকে জানায়া দেওয়া হয়, 3 কাজ দিয়ে তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, তার মধ্যে তোমার 2টা কাজ শেষ হয়ে গেছে, 1 কাজের জন্য অপেক্ষা করো। কয় কাজ শেষ? কথা বলেন না, সবাই বলেন। আমরা যারা এখানে আছি আমাদের কয় কাজ শেষ? 2 কাজ আমাদের শেষ। আল্লাহর রাসূলটাকে বলেন, মানুষ হিসাবে তোমার 3 কাজ। দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পরে সচেতন মা বাবা যারা আছে, মুমিন মুসলমান, ডান কানের মধ্যে আল্লাহু আকবার আজান দিয়া বুঝায়, একমাত্র রব ছাড়া, আল্লাহ ছাড়া পৃথিবীর মধ্যে আর কেউ নাই। সকলেই পড়েন আল্লাহু আকবার। জোরে পড়েন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ডান কানের মধ্যে আজান দিয়া বুঝায়, এই আমি বাপ মা তোমার রব নয়, হ্যাঁ তোমাকে যিনি দুনিয়ার মধ্যে পাঠাইছেন তার নামের আওয়াজ তোমার কানের মধ্যে দিয়া দিলাম। তিনি ছাড়া আর কোনো রব নাই, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। আছে? কথা বলেন, আছে? পীর সাহেব রব? কথা বলেন। পীর সাহেব কি রব? পীর সাহেব কি? কথা বলেন। পীর সাহেব কি? পীর সাহেব হলো পথ প্রদর্শক, রাস্তা দেখানেওয়ালা। পীর শব্দের অর্থ হলো ফার্সি, এটা ফার্সি ভাষায় বলে পথ প্রদর্শক, রাস্তা দেখানেওয়ালা। আমিও তো পীর, আমি তো আপনাদেরকে রাস্তা দেখাইতেছি, কোরআন হাদিসের কথা শুনতেছি, সঠিক কথাগুলো বলতেছি, এটারই বলে ফার্সি ভাষায় পীর। কিন্তু আমরা দেশের মধ্যে পীরের মর্যাদা খুব বেশি। বাবা, পীরের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত যা আছে সব ছেড়ে দিছি, রব বুইলা গেছি, তারপরও পীর সাহেব আমার দরকার। জোরে পড়েন নাউজুবিল্লাহ। আর আপনি কবেন যে হুজুর আপনি পীর বিরোধী, আল্লাহর কসম না, আল্লাহর কসম করে বলছি না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমরা পীর বিরোধী না। তবে হ্যাঁ, ওই পীর আমরা সমর্থন করি যে পীর আমাকে জান্নাতের রাস্তা দেখাবে, যে পীর আমাকে সুজা পথ দেখাবে, যে পীর আমাকে হালাল শিখাবে, যে পীর আমাকে পর্দাপুশিদা শিখাবে, তাকেই আমি পীর হিসাবে মানবো। ঠিক কিনা বলেন? কথা বলেন। কে বলছে আপনাদের? আমাদের পীর শামসুল হক, আমাদের পীর সাহেব শামসুল হক সুফিজি দামাত বারাকাতুহু, যার সর্বদাই ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দিয়া বের হয়। আমাদের পীর সিরাজুল ইসলাম বড় হুজুর রাহমাতুল্লাহি আলাইহি মারা গেছেন। আমাদের পীর ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি আমাদের পীর ছিলেন। আমাদের পীর মুফতি আজম মুফতি নুরুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি আমাদের পীর ছিলেন। আমাদের পীর মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি আমাদের পীর ছিলেন। শামসুল হক ফরিদপুরি আমাদের পীর ছিলেন। আমাদের পীর মুফতি ফজলুল হক আমিনী ছিলেন। আমাদের পীর সাহেব চরমুনার মরহুম হযরত রাহমাতুল্লাহি আলাইহি। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভালো ভালো কাজ তুমি কোন জায়গার মধ্যে গিয়ে খুঁজে খুঁজে পাইবা? ভালো কাজ তুমি কোথায় পাবা? দুনিয়া এমন এক জায়গার মধ্যে আমরা দাঁড়ায় গেছি, চতুর্দিকে আমাদেরকে গুনাহ গ্রাস করার জন্য পাগল হয়ে গেছে। শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, নফস আমাদেরকে ধোঁকা দেয়।
আবার শয়তানি কাজগুলো মানুষের মধ্যে আঞ্জাম দেওয়া হয়। বিভিন্ন ধরনের শয়তানি কাজ, খারাপ কাজ আমাদের চোখের সামনে দৃশ্যমান হয়ে যায়। এই সমস্ত কাজগুলো যখন আমরা দেখি তখন দেখা যায় ঈমানকে টিকায় রাখতে কষ্ট হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? ঈমান হলো একটা শাখা প্রশাখা। বলে কিভাবে আমার শাখা প্রশাখা? আমি আপনি ঈমান গ্রহণ করেছি, আমাদের ঈমান গ্রহণ করার জন্য কোনো কষ্ট করতে হয় নাই। সাহাবায়ে কেরামদের ঈমান গ্রহণ করার বেলায় অনেক কষ্ট ছিল। তাদের ঈমান আমার মতো আপনার মতো ছিল না। আপনি আমি দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি আমার মুসলমান মা বাবার ঘরে জন্ম দেওয়া হয়, বা আমি যদি সন্তান হিসাবে যদি আমি একজন মুসলিম নারীর গর্ভ থেকে যদি ভূমিষ্ঠ হয়ে যাই, একজন মুসলমান বাবা যদি আমি পাই, একজন মুসলমান মা যদি আমি পাই, আমার পরিবার পরিজন সবাই যদি মুসলমান থাকে, আমি জন্মগ্রহণ করার পরেই তারা সর্বপ্রথম আমার কানের মধ্যে কালিমার স্লোগান দেয়। সর্বপ্রথম আল্লাহ তাআলার বরত্বের কথা আমাকে বলে। সর্বপ্রথম তারা একাত্মবাদের শিক্ষা আমাদেরকে দেয়। তারপর যখন ধারাবাহিকভাবে আমাদের বয়স হয়ে যায়, আমরা যখন আস্তে আস্তে বড় হতে লাগলাম, এই মাদ্রাসার মধ্যে অল্প কিছুক্ষণ পড়বে এই জায়গার মধ্যে 60 খানা মাসআলা মাত্র 12 বছরের সন্তানগুলো পড়ছে। আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখায় দিছে এই সমাজের মধ্যে মাদ্রাসার ছাত্রদেরকে ব্যতীত যদি একজন সাধারণ মানুষকে বলা হয় যে 60টা মাসআলা তুমি আমাকে পড়া শোনাও, আল্লাহর কসম করে বলছি সাধারণ কোনো মানুষ 10টা মাসআলা পর্যন্ত পড়তে পারবে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিধান আমাদেরকে দিয়েছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা মিশন আমাদেরকে রেখে দিয়ে গিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, পৃথিবীর সব মানুষ তোমাদেরকে আমি বলে যাই, আমাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কিসের জন্য পাঠাইলেন? আমাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমার কোনো ব্যক্তিগত কাজ দিয়া পাঠাই নাই, আমার কোনো ব্যক্তিগত জিন্দেগি দিয়ে আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করে নাই। বলে দুনিয়ার মধ্যে একমাত্র পাঠাবার উদ্দেশ্য হলো দুনিয়ার সমস্ত মানুষগুলোকে সঠিক পথ দেখাইবার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক এবার ডেকে বলেন, দুনিয়ার জিন্দেগি এমন। বলে দুনিয়ার জিন্দেগি কেমন? বলে দুনিয়ার জিন্দেগির মধ্যে মানুষ স্বাধীন। ঠিক নি বলেন? কথা বলেন ঠিক নি? দুনিয়ার জিন্দেগির মধ্যে সব মানুষ স্বাধীন। এই মসজিদের মধ্যে মাইক দিয়ে আজান হয়ে যায়, এবার যদি কোনো মানুষ চায় মসজিদের মধ্যে গিয়ে নামাজের মধ্যে আল্লাহু আকবার নিয়ত বাইদা সে দাঁড়ায় যাইতে পারে। আবার যদি কোনো মানুষ চায় আজান শোনার পরে মসজিদের মধ্যে না এসে আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করতে পারে, এই স্বাধীনতাটা আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। আবার যদি কোনো মানুষ চায় যায় সারা জীবন আমার চলে গেছে, 40 বছর 50 বছর 60 বছর আমার জিন্দেগি চলে গেছে, নোয়াগাঁও বড় মাদ্রাসার মাহফিল, আমাদের যে নোয়াগাঁও কেন্দ্রীয় কবরস্থান আছে, ওই কবরস্থানের মধ্যে কত মানুষ দাফন করলাম। বলে আমার আগে পরে কত মানুষের জানাজা আমি নিজে পড়লাম, কত মানুষের লাশের খাটিয়া আমি নিলাম, কত মানুষের কবর আমি নিজে খনন করলাম, আমি কত মানুষকে আমার চোখের সামনে দিয়া লাশ হয়ে যাইতে দেখতে পাইলাম। মনে হয় আমার জিন্দেগি আর বেশি দিন নয়। যাই যদি রব্বুল আলামিনের দরবারের মধ্যে হেদায়েতের কোন রাস্তা তালাশ করতে চাই, হেদায়েতের কোন রাস্তা যদি আমরা খুঁজতে চাই, তাহলে উলামায়ে কেরামদের জবানের কথা শুনবো, উলামায়ে কেরামদের সাথে সাথে বৈশা আল্লাহ তাআলার কথাগুলো শুনবো। নিজের জীবনের সব গুনাহগুলো, নিজের জীবনের সব কৃতকর্মগুলো যা আছে সব কিছু মনে মনে লালন করে রব্বুল আলামিনের দরবারের মধ্যে মোনাজাতের মধ্যে সামনে হাজির করে দিয়ে আল্লাহর কাছে তওবা করব আর মাপ চাইব। হয়তোবা আমার রব্বুল আলামিন চোখের পানির বিনিময়ে আমার গুনাহ মাফ করে দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের একটা কথা আপনাদেরকে আমি শোনাই। এই মৌতের কথা যখন বলছি, 2018 সালে যিনি নবীনগরের আসন থেকে এমপি সদস্য হয়েছিলেন, এমপি নির্বাচন করেছিলেন, এমপি হয়েছিলেন আলহাজ আবাদুল করিম বুলবুল, চিনেননি আপনারা? বলেন, কথা বলেন, চিনেননি কিনা বলেন? আবাদুল করিম এই নবীনগর
সংসদীয় আসনের এমপি ছিল কাজী মোহাম্মদ আনোয়ার হোসেন, এই সংসদীয় আসনের এমপি ছিল। লতিফ ভাই এই সংসদীয় আসনের এমপি ছিল। শাহ মোহাম্মদ জিকরুল আহমদ খুকন এই সংসদীয় আসনের এমপি ছিল। এই কাজী মোহাম্মদ আনোয়ার নাই, কবরে চলে গেছে। তার গ্রামের বাড়িতে যশাতু আমি একদিন গেছিলাম, যাওয়ার পরে চিন্তা করলাম যে চারবারের এমপি সে, নবীনগরের মধ্যে 4 বার এমপি হয়েছে, অনেক বক্তবিন্দু আছে, অনেক মানুষ তাকে ভালোবাসে, দুনিয়ার মধ্যে সব করে গেছে। এখন বিদায় বেলা সে কি করে গেছে একটু দেখতে চাই। এলাকার মধ্যে গিয়ে যখন তার বাড়ির কথা চিন্তা করলাম, জিজ্ঞাসা করলাম, বলে বাড়িতে কেউ থাকে না। বলে বাড়িতে কোনো মানুষ নাই। বলে তার কবর কোথায়? বলে তার একটা মাদ্রাসা আছে প্রতিষ্ঠিত, আনোয়ারুল মাদিনা, ওই মাদ্রাসার সাথে তার কবর দেওয়া আছে। হাঁটতে হাঁটতে যখন মাদ্রাসার মধ্যে চলে গেলাম, মাদ্রাসার ভিতরে গিয়ে দেখলাম এক কোণের মধ্যে তার কবরস্থান দাফন করে দেওয়া হয়েছে। তার কবরটা দেখার পরে হুজুরদেরকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, আনোয়ার এমপির কবর এই জায়গার মধ্যে? বলে হ্যাঁ। তাহলে আপনারা এই জায়গার মধ্যে কি করেন? বলে তিনি এই জায়গার মধ্যে শোয়ার পর থেকে আজ পর্যন্ত ফজরের নামাজ যখন শেষ হয়ে যায়, সমস্ত ছাত্রগুলো কবরের মধ্যে চলে যায়, ওই জায়গার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া সূরা ইয়াসিন তিলাওয়াত করে। ইয়াসিন যখন তিলাওয়াত শেষ হয়ে যায়, সমস্ত ছাত্রদেরকে নিয়ে তার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করি। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা আপনাদেরকে কিসের জন্য বললাম? এই কথাটা লজিক দিয়ে আপনাদেরকে বুঝাবার জন্য বলতেছি। কত মানুষ, কত প্রভাবশালী ব্যক্তি দুনিয়ার মধ্যে ছিল, কিন্তু মালাকুল মউত যখন জান কবজ করে ফেলছে, বাঁচবার কোনো সুযোগ নাই। সুযোগ আছে? কথা বলেন, বুঝেননি? কথা বলেন, বুঝেননি? সুযোগ আছে? সুযোগ আছে? নাই, সুযোগ নাই। আবাদুল করিম বুলবুল এমন কোন সম্পদ নাই যা দুনিয়ার মধ্যে তার ছিল না। পৃথিবীর সম্পদের দিক দিয়ে যদি তালাশ করেন, বাংলাদেশের মধ্যে যদি তালাশ করেন, টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, ক্ষমতার অভাব ছিল না, সব ছিল। কিন্তু মালাকুল মউত যখন জান কবজ করে নিছে, বাঁচবার কোনো সুযোগ নাই। সমস্ত মানুষগুলো, বক্তবৃন্দ যারা আছে, সবাই মিলে দাফন করে দিয়ে আসছে, সবাই মিলে কবরের মধ্যে শোয়া দিয়ে আসছে। 3.5 হাত মাটি যে জায়গার মধ্যে শোয়াইছে বনানি, ওই জায়গার মধ্যে মাগনা কবর দেওয়া যায় না। ওই জায়গার মধ্যে যাদেরকে দাফন করা হয় টাকা লাগে, টাকা দিয়া কবর খরিদ করা লাগে। জানেননি আপনারা? কথা কয় না, বুঝেন না? ঢাকাতে কবরস্থান মাগনা কবর নাই। আমরা তো দেয়া গেছে, বাপসা যারা অক্ষ করে দিয়া গেছে যে আমার এই মহল্লা, এই এলাকা যারা আছে সবার জন্য আমি কবরস্থান অক্ষ করে দিয়া গেলাম। সবাই এই জায়গার মধ্যে মারা যাওয়ার পরে আমার এই এলাকার মানুষ শুইবে। কিন্তু ঢাকাতে অক্ষ বলতে কোনো সুযোগ নাই। যেই শুবে ওই জায়গার মধ্যেও টাকা লাগে, ওই জায়গার মধ্যেও টাকার প্রয়োজন। আপনি হিসাব করছেন কোন জায়গা? শেষ বেলা বিছানা, কবর, ওই জায়গার মধ্যে এখন টাকা দিয়ে খরিদ করা লাগতেছে। যারা বক্তবৃন্দ ছিল সবাই ব্যথিত হয়ে গেছে যে আমাদের নেতা নাই। নেতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, নেতা আমাদের নাই। নেতার জানাজা পড়ছে, নেতাকে কবরের মধ্যে শোয়া দিছে, শোয়া একজন বক্তবৃন্দ, নেতার পাশে থাকবার কোনো সুযোগ নাই। সমস্ত মানুষগুলো চলে গেছে। সমস্ত মানুষগুলো চলে যাওয়ার পরে দুনিয়ার জিন্দেগির মধ্যে যা কিছু করছে সব সাথে সাথে তার কিতাব খুলে দেওয়া হয়েছে। আল্লাহর রাসূল বলেন, মালি হাদাল কিতাব, মালি হাদাল কিতাব লা ইউগাদির সগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। আল্লাহর হাবিব এবার ডেকে বলে, দুনিয়ার যে হায়াতের জিন্দেগি আছে সেটা তোমার জন্য বেশি নয়, সেটা তোমার জন্য অল্প। এবার আপনি জিজ্ঞাসা করবেন কিভাবে আমার হায়াতের জিন্দেগি আমার জন্য অল্প হয়ে গেছে? আমি তো 70 পর্যন্ত, আমি তো 60 বছর পর্যন্ত, আমি তো 50 বছর পর্যন্ত বাইসা আছি। এখনো পর্যন্ত তো আমার মউত নাই, এখনো পর্যন্ত তো আমি বাঁচি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল হায়াত খালাকাল মাউত। আল্লাহর হাবিব ডেকে বলেন, আগে মউত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তারপর বলেন ওয়াল হায়াত, তারপরে তোমাকে হায়াত দিয়েছেন। আল্লাহর হাবিব এবার ডেকে বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রাসূল পাক ডেকে বলেন, আয় মুমিন, মুসলমান, কালিমাওয়ালা, ইসলামওয়ালা, দ্বীনওয়ালা, ধর্মওয়ালা,
দুনিয়ার মধ্যে কালিমা গ্রহণ করছো, বলে কালিমা গ্রহণ করার কোনো সুযোগ নাই। জুরে বলে কালিমা গ্রহণ করার কোনো সুযোগ নাই, বলে আমি জোর কইরা টাকা দিয়া পয়সা দিয়ে আমি কালিমা গ্রহণ করব, বলে না, কালিমা গ্রহণ করার কোনো সুযোগ নাই। আসমানের মালিকের পক্ষ থেকে যদি তোমার কপালের মধ্যে কালিমা থাকে তাহলে তুমি কালিমা গ্রহণ করতে পারবা। আসমানের মালিক যদি চায় তুমি মুসলমান হইবা তাহলেই তুমি মুসলমান হতে পারবা। আসমানের মালিক যদি চায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আসমানের মালিক যদি চায় তাহলেই তোমার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে। আসমানের মালিক যদি না চায় তোমার জবান দিয়ে কখনো কালিমা বের হবে না। আসমানের মালিক যদি না চায় কখনো তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের খাতার মধ্যে নাম উঠাইতে পারবে না। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মধ্যে আমি হায়াতি জিন্দেগির পরে নবুয়তির জিন্দেগি আমার কাছে যা দেওয়া হয়েছে, 23 বছরের একটা নবুয়তের জিন্দেগি আমাকে দান করা হয়েছে। 23 বছরের পুরাপুরি কমপ্লিট একটা জিন্দেগি আমি পৃথিবীর মধ্যে রেখে দিয়ে গেলাম। এবার রাসূলে পাক বলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাতকুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। আল্লাহর হাবিব এবার ডেকে বলে, দুনিয়ার মধ্যে কোন মানুষ তাদেরকে আল্লাহ তাআলা স্বাধীন বানায় দিয়েছেন, দুনিয়ার মধ্যে মানুষদেরকে আল্লাহ তাআলা পরাধীন বানায় নাই। কারণ পরাধীন বানায় নাই এই জন্য, মানুষগুলো যখন মউতের কোলে ঢলে পড়বে, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, মিজানের পাল্লা যখন কায়েম হয়ে যাবে, ফুল সিরাতের সামনে যখন মানুষগুলো দাঁড়ায় যাবে, ওই সময় মানুষগুলো আল্লাহ তাআলার কাছে ডেকে বলে ফেলবে, ওই সময় মানুষগুলো আল্লাহ তাআলার কাছে ডেকে ডেকে বলবে, হ্যাঁ দুনিয়ার মধ্যে আপনি আমাদেরকে স্বাধীনতা দিয়েছিলেন না, দুনিয়ার মধ্যে আপনি আমাদেরকে পরাধীনতা বানিয়েছিলেন, আপনি আমাদেরকে পরাধীন বানাইছিলেন, দুনিয়ার মধ্যে আমরা স্বাধীন ছিলাম না। আল্লাহর হাবিব ডেকে বলে, মানুষ সব তোরা দুনিয়ার মধ্যে আসার আগে, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার আগে সবাই একমাত্র আমাকে রব বলে আসছিলা, সবাই একমাত্র আমাকে প্রভু, আমাকে রব, আমাকে প্রভু হিসাবে তোমরা স্বীকৃতি দিয়েছিলা। এবার কোথায় স্বীকৃতি দিয়েছিল? আল্লাহর হাবিব এবার সাহাবায়ে কেরামদেরকে বলে, মানুষ বানাইবার পূর্বে সমস্ত রূহগুলোকে আল্লাহ তাআলা বানাইছেন। জুরে পড়েন সুবহানাল্লাহ। মানুষ হিসাবে আমার এই জায়গার মধ্যে রূহ, রূহুল কুলুব, আমাকে রূহ দান করছে, আমারে কলব দান করছে। যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে রূহ আছে ততক্ষণ পর্যন্ত আপনি মানুষ হিসাবে দুনিয়ার মধ্যে দাম আছে। যদি আপনার মধ্যে রূহ না থাকে, আপনার মধ্যে যদি কলব না থাকে, দুনিয়ার মধ্যে আপনার কোনো দাম নাই। ঠিক কিনা বলেন? সবাই বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে রূহ আছে, আপনার পরিবারের কাছে আপনার দাম আছে, আপনার ছেলের কাছে আপনার দাম আছে, আপনার বিবির কাছে আপনার দাম আছে, পরিবার পরিজন আত্মীয় স্বজন সমাজবাসীর কাছে আপনার দাম আছে। যদি আপনার রূহ না থাকে, চুল পরিমাণ কোনো মূল্য আপনার কাছে নাই, সমাজের কাছে নাই, বিবির কাছে নাই, সন্তানের কাছে নাই, কারোর কাছে নাই। এবার আপনি বলবেন কিভাবে নাই? ওই যে আপনাদেরকে আমি উদাহরণ টানলাম, গতকাল পর্যন্ত বুলবুল সাহেবের দাম সবার কাছে ছিল, তার যত কর্মচারী ছিল সবার কাছে দাম ছিল, বিবির কাছে দাম ছিল, সন্তানের কাছে দাম ছিল, গোটা পৃথিবীর মধ্যে তার একটা নাম ছিল। 2018 সালে যখন করোনা হয়ে গেল, করোনাকালীন সময়ের মধ্যে মেডিসিনের জন্য তার যে বিকন ফার্মার একটা ওই জায়গার মধ্যে ওষুধ ওই জায়গার মধ্যে বানায়, সর্বপ্রথম তার ওই জায়গা থেকে বাংলাদেশের সমস্ত মানুষগুলোকে মেডিসিন দেওয়া হয়েছে, সরকারের কাছে খুব সুনাম হয়েছে। কিন্তু তার এখন রূহ নাই, তার কোনো মূল্য নাই। জোরে বলেন ঠিক কিনা? মৃত্যু হওয়ার সাথে সাথে সব মানুষ পাগল হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে, বিবি পেরেশান, সন্তান পেরেশান, পৃথিবীর মধ্যে যা কিছু সাজায় গিয়েছে সব এবার পেরেশান হয়ে গেছে। এবার যদি তার সন্তানকে বলা হয়, এত কষ্ট করে লালন পালন করছে, হাজার হাজার কোটি টাকার মালিক, সে সন্তান তোমারে তোমার বাপ বানায় দিয়ে গেছে, তোমার বাবা ওই বনানী কবরস্থানের মধ্যে মাটির নিচে একা একা শুয়ে আছে, ওই 3.5 হাত মাটির নিচে, দামি দামি কোনো জিনিস দিতে পারে নাই, খাট পালং দিতে পারে নাই, দামি দামি কোনো ধরনের শীতের পোশাক পর্যন্ত দিতে পারে নাই, বাজার থেকে মাত্র কম দামি 70 টাকা গজ কাপড় কিনা নিছে। আর ওই জায়গার মধ্যে 3.5 হাত জায়গা তার জন্য বরাদ্দ আছে, এর চাইতে বেশি আর নাই। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এত দামি কাপড়, এত দামি সম্পদ, এত কিছু ছিল, এত কিছু থাকার পরেও কোনো কিছু দিতে পারে নাই, এত কিছু থাকার পরেও কোনো কিছু নিয়ে যাইতে পারে নাই।
হাত দুইটা এরকম ভাবে উজাড় করে দিয়ে একলা একলা বিদায় করে চলে গেছে। এই জায়গা থেকে সবক অর্থাৎ এই জায়গা থেকে সব মানুষগুলোকে সবক দিছে। পৃথিবীর সব মানুষগুলোকে মৃত্যু ব্যক্তি সবক দেয়, মৃত যে ব্যক্তি আছে সবক দেয়। জানাজার মধ্যে যখন দাঁড়ায়া যায়, জানাজার মধ্যে দাঁড়ায়া যাওয়ার পরে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের বক্তব্য দেয় কিনা বলেন, কথা বলেন, দেয় কিনা বলেন। নেতা যদি বড় হয় বক্তব্য বড় হয়, ঠিক না? কথা বলেন, ঠিক কিনা বলেন? বুঝেননি আপনি? বুঝেননি? নেতা যদি বড় হয় বক্তব্য বড় হয়, নেতা যদি বড় হয় দর্শকও বড় হয়, বক্তব্য বড় হয়। টাকা যদি বেশি থাকে ওই বেটারা দুনিয়ার মধ্যে যদি পারতো সবাই জান্নাতের মধ্যে দিয়ে দিত, যদি পারতো ভক্তবৃন্দ যারা আছে। কারণ হইলো মাল, টাকা, আর কিছু না। আবার কিছু কিছু মানুষ আছে এই লাশকে সামনে দাঁড় করায়া দিয়া হাজার হাজার মানুষের সামনে দাঁড় করায়া বলে লোকটা কেমন আছিল, আর সব মানুষগুলো এক বাক্যে বলে লোকটা ভালো আছিল। কয়নি বলেন, কথা বলেন, কয়নি? কথা কয় না, কয়নি? কোন? এটা আমি বিভিন্ন জায়গার মধ্যে দেখছি। হ্যাঁ, এই মানুষটা কেমন ছিল, লোকটা কেমন আছিল? ভালো আছিল। আপনি কেমনে করবেন ভালো আছিল? সার্টিফিকেট কেমনে দিলেন? আমরা এক জায়গার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আমরা বলি, আমি মাঝে মাঝে চিন্তা করি যে কোনো মানুষ যদি হঠাৎ করে এরকম স্লোগান দেওয়ার পরে যদি খাটিয়ার সামনে গিয়া বলে দুনিয়ার মধ্যে আমারে কম জ্বালাইছে না সে, আমি মাফ করব না। আল্লাহর রাসূল ডেকে ডেকে বলে দুনিয়ার বান্দা বান্দি যতক্ষণ পর্যন্ত মাফ না করে ততক্ষণ পর্যন্ত আমার মাফের খাতা তোমার জন্য বন্ধ। রাসূল পাক ডেকে বলেন যে আল্লাহর যে হকগুলো আছে আল্লাহর পক্ষ থেকে, নামাজ এটা হলো আল্লাহর হক। নামাজ কার হক বলেন? সবাই বলেন নামাজ এটা কার জন্য? এটা আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার জন্য আমরা করি, নিজের গুনাহ মাফের জন্য করি। রোজা আল্লাহর পক্ষ থেকে হুকুম, হজ আল্লাহর পক্ষ থেকে হুকুম, যাকাত আল্লাহর পক্ষ থেকে হুকুম। আল্লাহর রাসূল ডেকে বলেন যে আল্লাহর পক্ষ থেকে যা কিছু দেওয়া আছে এগুলো যদি বান্দা বান্দি যদি পালন নাও করে, যদি বান্দার প্রতি রব্বের দয়া হয়ে যায় বান্দারে মাফ করে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ, জবান ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার রাসূল পাক ডেকে বলেন রব্বে পাকের যা কিছু আছে তার তো দয়ার কোনো কিছু অভাব নাই। রব যদি চায় তোমারে ক্ষমা করে দিতে পারে, কিন্তু দুনিয়ার মধ্যে চলাফেরা করছো, প্রতিবেশীর সাথে চলাফেরা করছো, সমাজে চলাফেরা করছো, ভাই ভাই চলাফেরা করছো, স্বামী বিবিরে নিয়ে চলাফেরা করছো, বাবা সন্তানরে লালন পালন করছো, সব কিছু করেছো। দুনিয়ার মধ্যে মরণের আগে প্রতিবেশী যারা আছে তাদের কাছ থেকে সর্বদাই বারবার 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 তাদের কাছ থেকে ক্ষমা নিয়ে যাও। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডেকে বলে গোলাম বান্দা যতক্ষণ পর্যন্ত না আমার এক গোলাম আরেক গোলাম রে ক্ষমা না করে বান্দার হক আমি কখনো পর্যন্ত মাফ করতে পারবো না, ক্ষমা করতে পারবো না। ঠিক কিনা বলেন? কথা কন, ঠিক কিনা বলেন? এরপরে তো মানুষের দিল নরম হয়ে যায়, ঠিক না? বিশ্বাস করবেন উনি 5 বছর এমপি ছিলেন, ফেসবুকেই তো ওনার মৃত্যুর খবরটা আমরা দেখছি। মানুষ হিসাবে দিল নাড়া দিছে, সে তো মানুষ, একটা মানুষ এভাবে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার এমন কিছু মানুষ আছে, আমি এটাও দেখছি, নামও কইতাম না, কইতাছে আপনি মার লেখছে, উনি ছবি দিয়া লেখছে যে আপনি মারা গেছেন, আল্লাহ আপনাকে মাফ করুক, তবে 5 বছরে আপনি আমারে যে পরিমাণ জ্বালান জ্বালাইছেন, 5 বছরে আপনি আমারে যে পরিমাণ জ্বালান জ্বালাইছেন, আপনার দ্বারা আমার যে ক্ষতি হয়েছে, তার মানে বোঝা গেল যে তার অন্তরের মধ্যে ক্ষত রয়ে গেছে। ঠিক কিনা বলেন? কথা কয় না, ঠিক কিনা বলেন? এটা কি, এটা তো বাস্তব সম্মত বলতেছি, এটা তো অন্য কোন এলাকার কথা না। এটা আমার ক্ষেত্রেও সেম তাই, আপনার ক্ষেত্রেও সেম তাই, সবার ক্ষেত্রে। বলে উনার কথাটা আলোচিত কেন হয়? বলে উনি এই জনপদের একজন প্রতিনিধি ছিল, উনি এই জনপদের একজন, এই দেশের একজন প্রতিনিধিত্বশীল লোক ছিল। এই নবীনগরের 4 লক্ষ 4.5 লক্ষ বা এর চেয়ে বেশি লোক যারা ছিল, গোটা 5 বছর সে তাদেরকে শোষণ করেছে, শাসন করেছে। ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? মুসলমান ভাইয়ারা এবার চলুন সামনের দিকে যাই। মরণের ওয়াজ, এই যে এরা যে 60 মাসালা পড়াইছে, এটা আপনাদের জন্য জরুরি।
এই বয়ান সত্য কথা, এই বয়ান এখানে বসে আর এই 60 মাস আলা দেখা এই বয়ান এই জন্য, এটা আপনাদের জন্য জরুরি, আমাদের জন্য জরুরি, এই জন্য বয়ান করতেছি। সামনে আপনারা আস্তে আস্তে মনোযোগ দিয়ে শুনুন, তাহলে পাইবেন। এবার রাসূল পাক ডেকে বলেন, পৃথিবীর সব মানুষ, পৃথিবীর মধ্যে যত মানুষ আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আল্লাহ তাআলা নবী রাসূল পাঠাইছেন, ১৬ লক্ষ পয়গম্বর আল্লাহ তাআলা পাঠাইছেন। জুরে পড়েন সুবহানাল্লাহ। ১৬ লক্ষ পয়গম্বরের মধ্যে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইমামুল মুরসালিন বানাইছেন, খাতামুন নবিয়্যিন বানাইছেন। আল্লাহ তাআলা সব নবীদের চাইতে শ্রেষ্ঠ বানাইছেন। জুরে পড়েন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠত্বের জায়গার মধ্যে শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা দান করছেন। বলে রব্বে পাকের পক্ষ থেকে হাবিবুল্লাহকে যে শ্রেষ্ঠত্ব দান করছে, সেই শ্রেষ্ঠত্বের উপর আমাদের আলোচনা হবে। আদম থেকে নিয়া শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার আমার নবী, আপনার আমার নবী। আমি গর্ব করি, আপনি গর্ব করেন, পৃথিবীর সব মানুষ গর্ব করবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নবী। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা। আল্লাহর হাবিবের উপর আর কোনো আপোষ নাই। আমি গর্ব করি, আমি হাবিবুল্লাহর উম্মত, আমি মুসার উম্মত নয়। আমি আমার রব্বে পাকের কাছে যদি আমার হায়াত যদি কিয়ামত পর্যন্ত দেয়, এখানে যারা বসে আছেন সবার হায়াত যদি কিয়ামত পর্যন্ত দেয়, আর যদি আপনি কিয়ামত পর্যন্ত শুধু সিজদায় পড়েন এই নিয়ামতের জন্য যে শেষ নবীর উম্মত আমারে বানাইছে, আল্লাহর কসম করে বলছি আল্লাহ তাআলার শুকরিয়া শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীর মানুষ প্যাকেট হয়ে যাবা। বলে কখন প্যাকেট হবা এটার কোনো নির্দিষ্ট সময় দেওয়া হয় নাই। বলে এটার কোনো নির্দিষ্ট সময় সীমা তোমাদেরকে বলে দেওয়া হয় নাই। বলে যখন মায়ের গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয়ে যায়, মুসলমান সন্তান হিসাবে মায়ের গর্ভ থেকে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, দায়িত্ব হলো সন্তানটা যখন ভূমিষ্ঠ হয় তখন তার দাদা হোক, ভাই হোক, চাচা হোক, বাবা হোক, যে কোনো মানুষ তার কুলের মধ্যে নিয়া আলাদা এক জায়গার মধ্যে নিয়া ডান কানের মধ্যে আজান আর বাম কানের মধ্যে ইকামত দেওয়া। ঠিক কিনা বলেন? মুসলিমদের জন্য মাসআলা হলো, সন্তান যখন ভূমিষ্ঠ হয় প্রথম কি কাজ? কথা কয় না, বুঝে না। আপনার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সর্বপ্রথম কি কাজ? ডান কানে আজান, বাম কানে ইকামত। মসজিদের মধ্যে যে নামাজ পড়তে আসেন, ওয়াক্তের সময় যখন হয়ে যায় তখন মসজিদের মাইক দিয়ে কি দেয়? কথা কয় না, কি দেয়? সর্বপ্রথম কি দেয়? আজান দেয়। এরপরে যখন আপনি গোসল টুসুল কইরা পরিপাটি হয়ে যখন চলে আসেন, যখন নামাজের সময় হয়ে যায়, ইমাম সাহেব যখন যায় নামাজে দাঁড়ায় যায়, তখন মুয়াজ্জিন সাহেব কি দেয়? ইকামত দেয়। দেওয়ার পরে ইমাম সাহেব কি করে? নামাজের নিয়ত বাঁধে, আল্লাহু আকবার। ঠিক আপনি এটা 7 বছর পরে বা আপনার যখন প্রাপ্ত বয়স হয় তখন আপনি মসজিদের মধ্যে যান, কিন্তু আপনি যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেন আল্লাহর পক্ষ থেকে আপনাকে জানায়া দেওয়া হয় 3 কাজ দিয়ে তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, তার মধ্যে তোমার 2টা কাজ শেষ হয়ে গেছে, এক কাজের জন্য অপেক্ষা করো। কয় কাজ শেষ? কথা বলেন না, সবাই বলেন। আমরা যারা এখানে আছি আমাদের কয় কাজ শেষ? 2 কাজ আমাদের শেষ। আল্লাহর রাসূল ডেকে বলেন, মানুষ হিসাবে তোমার 3 কাজ। দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পরে সচেতন মা বাবা যারা আছে, মুমিন মুসলমান, ডান কানের মধ্যে আল্লাহু আকবার আজান দিয়া বুঝায় একমাত্র রব ছাড়া, আল্লাহ ছাড়া পৃথিবীর মধ্যে আর কেউ নাই। সকলেই পড়েন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ডান কানের মধ্যে আজান দিয়া বুঝায়, এই আমি বাপ মা তোমার রব নয়, হ্যাঁ তোমাকে যিনি দুনিয়ার মধ্যে পাঠাইছেন তার নামের আওয়াজ তোমার কানের মধ্যে দিয়া দিলাম। তিনি ছাড়া আর কোনো রব নাই, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। আছে? কথা বলেন আছে? পীর সাহেব রব? কথা বলেন। পীর সাহেব কি রব? পীর সাহেব কি? কথা বলেন। পীর সাহেব কি? পীর সাহেব হলো পথ প্রদর্শক, রাস্তা দেখানেওয়ালা। পীর শব্দের অর্থ হলো ফার্সি, এটা ফার্সি ভাষায় বলে পথ প্রদর্শক, রাস্তা দেখানেওয়ালা। আমিও তো পীর, আমি তো আপনাদেরকে রাস্তা দেখাইতেছি, কোরআন হাদিসের কথা শুনতেছি, সঠিক কথাগুলো বলতেছি, এটারই বলে ফার্সি ভাষায় পীর। কিন্তু আমরা দেশের মধ্যে পীরের মর্যাদা খুব বেশি। বাবা
পীরের জন্য নামাজ রোজা হজ যাকাত যা আছে সব ছেড়ে দিছি, রব বুইলা গেছি, তারপরও পীর সাহেব আমার দরকার। জোরে পড়েন নাউজুবিল্লাহ। কারণ আপনি কবেন যে হুজুর আপনি পীর বিরোধী, আল্লাহর কসম না, আল্লাহর কসম করে বলছি না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমরা পীর বিরোধী না। তবে হ্যাঁ, ওই পীর আমরা সমর্থন করি যে পীর আমাকে জান্নাতের রাস্তা দেখাবে, যে পীর আমাকে সুজা পথ দেখাবে, যে পীর আমাকে হালাল শিখাবে, যে পীর আমাকে পর্দা পুশিদা শিখাবে, তাকেই আমি পীর হিসাবে মানবো। ঠিক কিনা বলেন? কথা বলেন। কে বলছে আপনাদের? আমাদের পীর শামসুল হক, আমাদের পীর সাহেব শামসুল হক সুফিজি দামাত বারাকাতুহুম, যার সর্বদাই ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দিয়া বের হয়। আমাদের পীর সিরাজুল ইসলাম বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মারা গেছেন। আমাদের পীর ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি আমাদের পীর ছিলেন। আমাদের পীর মুফতি আজম মুফতি নুরুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি আমাদের পীর ছিলেন। আমাদের পীর মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আমাদের পীর ছিলেন। শামসুল হক ফরিদপুরি আমাদের পীর ছিলেন। আমাদের পীর মুফতি ফজলুল হক আমিনী ছিলেন। আমাদের পীর সাহেব চরমুনার মরহুম হযরত রাহমাতুল্লাহ আলাইহি। ঠিক কিনা বলেন? বাস্তবসম্মত কথা হইলো, আমার যদি একজন পথপ্রদর্শক হইল, তিনি যদি আমার সঠিক পথে দেখাইতে না পারলো, তার কাছে যাওয়ার পরে যদি আমি রব না চিনি, আমার যদি নামাজ ঠিক না হয়, সুন্নত নওয়াফিল যেগুলো আছে ফরজ এগুলো যদি ঠিক না হয়, তাহলে আমি কোথায় হাঁটবো? আল্লাহর কাছে হিসাব ছাড়া বাঁচা যাবে? বলেন, হিসাব থেকে বাঁচা যাবে হিসাব না দিয়া? ইট ওয়াজ মাহফিল, এটা হলো হেদায়েতের একটা জরিয়া। আপনাদেরকে বসা, বুজুর্গানে কেরাম আসা, না হলে আমি তো বলি যে মসজিদের ইমাম সাহেবরা জুমার দিন যে বয়ান দেয় এটাই যথেষ্ট মুসল্লিদের জন্য, এর চেয়ে বেশি আর কিছু লাগে না। ইমাম সাহেব যে বয়ান করে মুসল্লিদের জন্য এটাই যথেষ্ট। তবে ওয়াজ মাহফিলের প্রয়োজন আছে, আছে কিনা বলেন? কথা বলেন, কথা কই না, আছে কিনা বলেন? এবার রাসূল পাক ডেকে বলেন, মানুষ যখন মুসলমান পৃথিবী থেকে যখন বিদায় নিয়ে চলে যায়, তাহলে তার সব আমলগুলো বন্ধ হয়ে যায়। মৃত্যুর সাথে সাথে নামাজ বন্ধ, রোজা বন্ধ, হজ বন্ধ, যাকাত বন্ধ, ইবাদতের যত জায়গা আছে, যত খাতা আছে সব বন্ধ হয়ে যায়। একটাও ইবাদত করা যায় না। আপনাকে জন্মের পরে আপনাকে আযান আর ইকামত দেওয়া হলো। আযান আর ইকামত দেওয়ার পরে আপনাকে সতর্ক করে দেওয়া হলো, এই দুনিয়ার মধ্যে তুমি আসছো, 3 কাজের মধ্যে 2 কাজ তোমার শেষ হয়ে গেছে, বাকি 1 কাজের জন্য তুমি তৈয়ার হয়ে যাও। তবে ওই কাজটা কখন হবে সেইটার কোনো সময়সীমা নাই। মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে যখন যেই সময়সীমা আপনাকে দেওয়া আছে, আপনার মৃত্যু পরোয়ানা যখন মালাকুল মউতের হাতে দেওয়া আছে, যে জায়গার মধ্যে আপনার মৃত্যু হবে ওইটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া। জান যখন কবজ করে ফেলা হবে, এবার চতুর্দিক দিয়ে এলান শুরু হয়ে যাবে। মসজিদের মাইক দিয়ে এলান হয়ে যায়, বিভিন্ন জায়গার মধ্যে ওঠু দিয়ে এলান হয়। জানাজার জন্য আহ্বান করা হয়। জোহরের নামাজের পরে জানাজা, মাগরিবের নামাজের পরে জানাজা, ইশারের নামাজের পরে জানাজা। জানাজার আহ্বান করার পরে সমস্ত মানুষগুলো যখন গিয়া জানাজা সামনে রাইখা যখন দাঁড়ায় যায়, ওই জায়গার মধ্যে কোনো আজানও হয় না, ওই জায়গার মধ্যে কোনো ইকামত হয় না। কারণ জন্মের শুরুতে আজান আর ইকামত দিয়া আপনাকে সতর্ক করে দেওয়া হলো। দুনিয়াতে আগমন আজান আর ইকামত দিয়ে আপনাকে বরণ করে নেওয়া হলো। আর যখন আপনার হায়াত শেষ হয়ে যায়, আপনার যখন জান কবজ হয়ে যায়, আপনার যখন জান কবজ হয়ে যায়, এবার সব মানুষগুলো দোয়া মুসা কইরা সাদা কাফনের কাপড় পরাইয়া সামনে সমস্ত মানুষগুলো দাঁড়ায়া যায়। এক বাক্যে সমস্ত মানুষগুলো এই জায়গার মধ্যে দাঁড়াইয়া ওই জায়গার মধ্যে আবার আল্লাহু আকবার নামাজ আদায় করা সব মানুষ এবার মাটিতে দেওয়ার জন্য কবরের সামনে নিয়ে হাজির। সব মানুষগুলো কবরের মধ্যে শোয়া দেয় আর মনে মনে পড়ে, মুখে মুখে পড়ে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সব মানুষগুলো এবার মাটি চাপা দিয়া কবরের মধ্যে রাইখা চলে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডেকে বলেন, সমস্ত মানুষগুলো যখন 40 কদম দেয়, 40 কদম যখন সব মানুষগুলোর পাগল হয়ে যায়, শেষ হয়ে যায়, দূরে যখন সইরা যায়, আসমানের মালিক এবার ডেকে বলেন, 2 জন ফেরেশতা তার কবরের মধ্যে গিয়ে হাজির হয়ে যায়। এবার 2 জন ফেরেশতা সুন্দর করে
ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন ধরে সুন্দর করে বসায়া দেওয়া হয়। রাসূল পাক এবার ডেকে বলেন, ওই জায়গার মধ্যে 3টা প্রশ্ন, 3টা সওয়াল তার জন্য বরাদ্দ করা আছে। কবরের শুরুতে তার জন্য 3টা প্রশ্ন করা হয়। প্রথমে ডেকে বলে মান রব্বুক, এরপরে ডেকে বলা হলে ওমান দীনুক, এরপরে ডেকে বলা হয় ওমান নবিয়ুক। যদি দুনিয়ার মধ্যে নেক আমল করে, দুনিয়ার মধ্যে যদি ভালো কাজ করে, ফেরেশতা যদি বলে মান রব্বুক, বলবে রব্বি আল্লাহ। এরপরে যদি বলে ওমান দীনুক, বলবে দীনি আল ইসলাম। এরপরে যখন ওমান নবিয়ুক যখন বলবে নবিয়ুনা হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি দুনিয়ার মধ্যে নেক কাজের সাথে সম্পর্ক না হয়, মসজিদে জীবনে কোনোদিন পর্যন্ত যায় নাই, জীবনে কোনোদিন পর্যন্ত নাই যায় নামাজের মধ্যে বসে নাই, জীবনে কোনোদিন পর্যন্ত আল্লাহর কাছে চোখের পানি ঝরায় নাই, জীবনে কোনোদিন আল্লাহর কাছে গুনাহগুলো নিয়ে অনুতপ্ত হয় নাই, জীবনে কোনোদিন আল্লাহ ডাক দিয়া বলে নাই আল্লাহ আপনি আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, আপনি আমাকে রিজিক দিয়েছেন, আপনি আমারে হায়াত দিয়েছেন, আপনি আমারে সম্পদ দিয়েছেন, আপনি আমারে সব কিছু দান করছেন, এত কিছু পাওয়ার পরেও যদি রব্বুল আলামিনকে না ডাকে, আল্লাহ তাআলা এবার ডেকে বলেন আমার সাথে সম্পর্ক না থাকার কারণে মান রব্বুক যখন বলবে, সে এবার বলবে রব্বি আল্লাহ, না বলতে পারবে না। রব্বি আল্লাহ জবান দিয়ে আসবে না, রব্বি আল্লাহ জবান দিয়ে আসবে না। এবার ডেকে ডেকে বলবে হাইহাতা লা আদরি লা আদরি লা আদরি, কিছুই তার জবান দিয়ে বের হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 সওয়ালের উত্তর যদি সঠিক না পাওয়া হয়, আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে কবরের মধ্যে আযাবের ফেরেশতারা কবরের মধ্যে নেমে যায়, আযাব ও গজব শুরু হয়ে যায়। এবার ওই ব্যক্তি ডেকে বলে আল্লাহ আমি জানতাম না এত কঠিন, কবরের আযাব এত কঠিন, আমি জানতাম না। রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমি ভুল করছি, আমি আপনার কাছে মাপ চাই, আপনি আমার আরেকবার হায়াত দেন, আমি দুনিয়ার মধ্যে যাই, আরেকবার যাওয়ার পরে দুনিয়াবি কোনো কাজ আমি করব না, শুধুমাত্র একমাত্র আপনার গোলামি করব, আপনার ইবাদত করব, সব কিছু দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়ে করব। আল্লাহ তাআলা ডেকে বলবে না, দুনিয়ার মধ্যে যারা চলে আসছে ফিরে আর যাওয়ার কোনো সুযোগ নাই। এবার ওই মানুষটা আল্লাহর কাছে রুনাজারি করতে থাকবে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকবে। আল্লাহর রাসূল এবার সুখবর শোনায়, বলে হ্যাঁ দুনিয়ার মধ্যে থেকে মানুষগুলো যখন বিদায় নিয়ে চলে যায়, নামাজের খাতা তার জন্য বন্ধ হয়ে যায়, জিকিরের খাতা তার জন্য বন্ধ হয়ে যায়, দান সৎকার খাতা তার জন্য বন্ধ হয়ে যায়, যা যা কাজগুলো করলে দুনিয়ার মধ্যে সওয়াব হবে সমস্ত কাজগুলো তার বন্ধ হয়ে যায়। এবার আল্লাহর রাসূল বলে দুনিয়ার মধ্যে যদি ভালো কাজগুলো করে, তাহলে ভালো কাজগুলোর বিনিময়ে 3টা সওয়াবের রাস্তা তার জন্য খোলা থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া থেকে আমার জন্য 3 কাজ করে আসলে এই 3 কাজের বিনিময়ে কি হয়? এবার আল্লাহর রাসূল বলেন 3 কাজ যদি করে আসতে পারো, বা 3টা জিনিস যদি দুনিয়ার মধ্যে তুমি রেখে আসতে পারো, তাহলে দুনিয়া থেকে সদকায়ে জারিয়া হিসাবে তোমার কবরের মধ্যে সওয়াব পৌঁছায়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, ওরে সাহাবায়ে কেরাম শুনো, 1 নাম্বার হলো নেককার সন্তান যদি দুনিয়ার মধ্যে তুমি রেখে আসতে পারো, আর ওই নেককার সন্তান যদি তোমার জন্য যদি নেককার সন্তান নামাজের বেলায় যে কোনো জায়গার মধ্যে বসে, যদি আমরা প্রায় সময় বলি মসজিদের মধ্যে যখন নামাজ শেষ হওয়ার পরে যখন আমরা মুনাজাত করি, মুনাজাতের সময় ইমাম সাহেব এবার সমস্ত মুসল্লিদেরকে নিয়ে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সকলেই পারেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর রাসূল ডেকে বলেন নেককার সন্তানদেরকে দোয়া শিখায়া দিলাম, আল্লাহর পক্ষ থেকে দোয়া শিখায়া দিলাম। কোন নেককার সন্তান যদি যায় নামাজে হোক, কবরের সামনে দাঁড়ায় হোক, যে কোনো জায়গার মধ্যে যাইয়া বা দাঁড়াইয়া বৈশা যদি কোনো সন্তান যদি বাবা মার কথা মনে হয়ে যায়, বাবা মার কথা স্মরণ করে যদি হাত বাড়ায়া দেয়, হাত বাড়ায়া দিয়ে যদি চোখ দিয়া পানি বের হয়ে যায়, দিল যদি নরম হয়ে যায়, আর যদি জবান দিয়ে যদি নিজে নিজে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর রাসূল এবার ডেকে বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, আয় ফেরেশতা কি ব্যাপার, হঠাৎ করে আমার আরশের খুঁটিগুলো কেন নড়ে?
এতদিন পর্যন্ত তো নড়ে নাই, এখন কেন আরশের খুঁটি নড়ে? এবার ফেরেশতা ডেকে বলে, আয় আল্লাহ, নড়ার কারণ আছে। এবার রব্বুল আলামিন বলে, কি ব্যাপার? বলে, জমিনের মধ্যে আপনার একজন নেককার সন্তান, আপনার একজন বান্দা, একজন নেককার সন্তান দুনিয়ার মধ্যে সে তার মা বাবার জন্য হাত বাড়ায় দিছে, মা বাবার কথা শুই না অন্তর নরম হয়ে গেছে। আল্লাহ তাআলা আপনার কাছে ক্ষমার জন্য দোয়া চাই, আপনার কাছে নাজাতের দোয়া চাই, চোখের পানিগুলো জড়াই। এবার আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বলে, তার বাপ মার কি অবস্থা? তোমার কাছে লিস্টে আসেনি? বলে, হ্যাঁ। বলে, আমার কাছে পূর্ণ লিস্ট আছে। বলে, আয় আল্লাহ, দুনিয়ার গুনাহের কারণে এখনো পর্যন্ত জান্নাতের কোন দরজার সামনে যেতে পারে নাই, দুনিয়ার গুনাহের কারণে জাহান্নামের আগুনে জ্বলতেছে। আল্লাহ তাআলা ডেকে বলেন, সন্তান আমার কাছে কি চায়? বলে, সন্তান চায় তার বাপ মারে মাফ করে দেন, তার দাদা দাদিরে মাফ করে দেন, তার নানা নানিরে মাফ করে দেন, আত্মীয় স্বজন আপনজন যারা আছে তাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা এবার ডেকে বলে, সে কি আমার কাছে রুনাজারি করে? বলে, হ্যাঁ। সে কি আমার কাছে কান্নাকাটি করে? বলে, হ্যাঁ। চোখের পানিগুলো ঝরাইতেছে। এবার আল্লাহ তাআলা ডেকে বলেন, তার চোখের পানি আমার কাছে পছন্দ হয়ে গেছে, তার চোখের পানির বদৌলতে পরিবারের সব সদস্যগুলোকে আমি মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে কি বলেন? কথা যে শুনছেন, এক নম্বরে কি? আরে আজান হচ্ছেন, কি কইলাম? নেককার সন্তান। আজান তো গেছে বহুত আগে। কবরে যাওয়ার পরে নামাজ পড়া যাবে তো নাকি? কবরে যাওয়ার পরে সিজদা আছে, নামাজ আছে, জিকির আজকার আছে। আপনি যদিও করেন, নামাজ পড়েন, জিকির আজকার করেন, কিন্তু খাতা নাই, খাতা বন্ধ। দুনিয়ার মধ্যে রব বলে ডাক দিচ্ছেন, আল্লাহ বলে ডাক দিচ্ছেন, খাতা আপনার জন্য খোলা। জুড়ে পড়েন সুবহানাল্লাহ। কিন্তু কবরে যদি আপনি 1000 বছর হায়াত পান, সব কিছু দেওয়া আছে। আল্লাহর হাবিব বলে, কবরে যাওয়ার সাথে সাথে সব বন্ধ, অর্থাৎ ইবাদত বন্দেগী যা আছে সব কিছু আল্লাহর পক্ষ থেকে বন্ধ। বলে, দুনিয়ার মধ্যে যতক্ষণ পর্যন্ত আছে সব কিছু তার জন্য খোলা। জুড়ে পড়েন সুবহানাল্লাহ। বেঈমানদের মধ্য থেকে আমরা যাদের কথা সবচাইতে বেশি বেশি আপনাদের সামনে বলি, সবচাইতে বেশি বেশি যাদের কথা বলি, 400 বছরের রাজত্ব যাকে আল্লাহ তাআলা দান করছে, তার নাম কি বলেন? নাম কি? বেঈমানদের মধ্যে 400 বছর, 400 বছর রাজত্ব। 400 বছর, কয়শো বছর? সবাই বলেন, কয়শো বছর? 400 বছরের রাজত্ব আর ক্ষমতা যাকে রব দান করছেন, তাকে রব দুনিয়ার মধ্যে সব দান করছেন। জুড়ে পড়েন সুবহানাল্লাহ। এত বেঈমান, কাফের, মুশরিক, নাফরমান, ফাসিক, ফুজ্জার, কিন্তু 400 বছরের ক্ষমতা আল্লাহ তাআলা তারা দান করে রাখছেন। আমরার ক্ষমতা সর্বোচ্চ 5 বছর। কয় বছর? কথা কয় না, কয় বছর? সর্বোচ্চ 5 বছর। আর যিনি গেছেন উনার সর্বোচ্চ 17 বছর ছিল। 17 বছর। কয় বছর? 17 বছর ক্ষমতা ছিল। আর বাকি যিনারা আসবেন সর্বোচ্চ 5 বছর। এরপরও টিকতে পারবেন কিনা সন্দেহ আছে। সবক গ্রহণ করেন, সবক। আমরা তো ওয়ারাসাতুল আম্বিয়া, আপনারা বলেন, আমরা তো ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে আপনাদেরকে সবকই আমরা শোনাইতে চাই, অন্য কিছু না। তো আপনি সবক নেন। আপনি যদি আমার ইমাম মানেন মসজিদের মধ্যে, তাহলে আপনি আপনার জিন্দেগীর সব দিক দিয়া আপনি আমার একজন শিক্ষক মানা দরকার। ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? কখনো কোনো আলেম, কোনো হাফেজ, কোনো মুফতি, মুহাদ্দিস, ইমাম সাহেব কখনো আপনাকে কুপরামর্শ, খারাপ বুদ্ধি কখনো আপনাকে দিবে না, সৎ বুদ্ধি আপনাদেরকে দিবে। ঠিক তদ্রুপ শেখ হাসিনারও এই দেশের উলামা একরামরা বারবার বলছেন যে উন্নয়ন, অগ্রগতি যা কিছু আছে সব করতেছেন, ঠিক আছে, কিন্তু মাগার যেই দিকে হাত দিচ্ছেন আলেম উলামাদের সাথে সদাচরণ করেন, সৎ ব্যবহার করেন, আর কিছুর প্রয়োজন নাই। ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? শাপলা চত্বরে এভাবে শত শত নবী প্রেমিক যারা আছে, মাদ্রাসার ছাত্র, নামাজি, জওয়ান, বৃদ্ধ যা আছে, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এইভাবে প্রকাশ্যে মারার পরে সংসদের মধ্যে পরের দিন দাঁড়ায় বলে, নবী প্রেমিক যারা আছে তারা নাকি ওই জায়গার মধ্যে শরীরের মধ্যে রং মাইখা বসে আছে। ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? দাম্ভিকতার সহিত, অহংকার, দাম্ভিকতা নিয়ে বলছিল। কিন্তু আল্লাহ তাআলার ওই আয়াতে কারিমা সে বলে গেছিল যে ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, একমাত্র রব আমি ছাড়া কোনো কিছু পৃথিবীর মধ্যে নাই। আমি যখন যা চাই তখন তাই হয়। ঠিক কিনা বলেন?
আল্লাহ তাআলার এই আয়াতটাই এখন আমরা ওয়াজের মধ্যে বেশি বলেছি ভাই, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। রব কিন্তু তার জন্য যদি থাকে আপনার জন্যও থাকবে। আপনি শিক্ষা গ্রহণ করুন তার থেকে, আপনি শিক্ষা গ্রহণ করুন। এমন কোন সেক্টর, এমন কোন জায়গা নাই যে জায়গাটা, যে সেক্টরটা সে তার মতো করে সাজায় নেয়। একটা ওয়ার্ড মেম্বার, সেও তার ওই ফরমভুক্ত কর্মী হলে তাকে নমিনেশন দিয়ে ওয়ার্ড মেম্বার বানাইছে। ঠিক কিনা বলেন? কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা বলেন? চৌকিদারের চাকরি করবো, এটাও দেখছে যে আওয়ামী লীগ করে কিনা, ফিরিস্তি দেখছে দিয়ে চাকরি দিছে। কারণ যে আমার ক্ষমতার বাহিরে যেন তারা কোনো কিছু না করতে পারে, আমার ক্ষমতার বাহিরে আমার কথার বিরুদ্ধে যেন কোনো কিছু না করতে পারে। ছোট্ট একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোটা বাংলাদেশের সমস্ত মানুষ রাস্তার মধ্যে নেমে গেছে তাকে এই দেশ থেকে হটানোর জন্য। আবার সে এটাও বলেছিল দাম্ভিকতার সহিত বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা পালায় না। আল্লাহ এটাও দেখায় দিছে সে বাংলাদেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? দুইটাই আল্লাহ তাআলা দেখাইছে, দুইটা আল্লাহ তাআলা দেখাইছেন। আল্লাহ, আপনি সবক গ্রহণ করেন যারা চিন্তা করতেছেন। ভাই, আমরা জুলুম নির্যাতন এগুলো আমরা পছন্দ করি না। আমরা শান্তিতে থাকতে চাই, আমরা নিরিবিলি থাকতে চাই। ঠিক না বলেন? কথা বলেন, ঠিক না? এর চাইতে তো আর বেশি কিছু না। আমার দরকার ছিল কি? আলেম উলামারা এত স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলার দরকারটা কি? কারণ জিব্বার হিসাব আল্লাহর কাছে দিতে হবে, এই জন্য বলতে হয়। আর যদি জিব্বার হিসাবের দরকার ছিল না, তাহলে আলেম উলামারা এভাবে আপনাদেরকে বলার দরকার ছিল না। এক নম্বরে কি বলেছিলাম? নেককার সন্তান। সবাই বলেন কি বলছিলাম? সবাই বলেন কি বলছিলাম? নেককার সন্তান। নেককার সন্তানের দোয়া, আর দোয়া হুয়াল ইবাদা, আল্লাহর কাছে কবুল। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। শুধু বাবা মার জন্য না, দাদা দাদির জন্য, নানা নানির জন্য, পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে সবার জন্য আল্লাহর কাছে কবুল। এবার রাসূল পাক ডেকে বলেন 2 নাম্বার হলো দান সদকা। 2 নম্বরে কি? কথা কয় না সবাই বলেন 2 নম্বরে কি? দান সদকা। আল্লাহর হাবিব এবার ডেকে বলেন 2 নাম্বার হলো দান সদকা। কোন মানুষ যদি সঠিক পন্থায় দুনিয়ার মধ্যে দান সদকা করে, কোন মানুষ যদি তার টাকাগুলো সঠিক জায়গার মধ্যে ব্যবহার করে, এই 2 নাম্বারের যে মাসআলা আছে এটা এবার আপনাদের দিকে গিয়ে আমি আপনাদের দিকে খেয়াল করার জন্য বলি। আমাদের ঘরের যাদের সন্তানরা আছে সবার সন্তানরা কিন্তু আলেম না। ঠিক নি বলেন? কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা বলেন? সবার সন্তানরা আলেম? এমনও পরিবার আছে দেখা গেছে পরিবারের মধ্যে একটা হাফেজ সাহেব নাই। পরিবারের মধ্যে আমার লাশটা যে ধোয়াবে এই হুকুম আকামগুলো পর্যন্ত সে জানে না। আসেনি বলেন? কথা বলেন, আসেনি? অথচ জীবন অডাল টাকা কামাইলো, জীবনে সারা জীবন অডাল টাকা কামাইছে, কিন্তু মরার পরে যে তার লাশটা কিভাবে শুয়াইবো, কোন দিকে মুখ ফিরাইবো, কিভাবে ধুয়াইবো, কাপড় কিভাবে পরিধান করাইবো এটা পর্যন্ত সে জানে না। আসেনি? আমাদের পরিবারের মধ্যে আসেনি? এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, আমার সন্তানদেরকে মানুষ বানাইছি, শিক্ষিত বানাইছি। আমার মাত্র একটা ছেলে, আমার এই ছেলের পিছনে আমি সব সম্পদ আমি ঢেলে দিয়েছি, কিন্তু আমি যখন রিটায়ার্ড হয়ে চলে আসছি, আমি যখন এবার আমার সন্তানের মুখাপেক্ষী হইলাম, আমার সন্তান আমারে কামাই করে খাওয়াবে, আমার সন্তান আমার জরুরত পুরা করবে। আমি যখন এখন সন্তানের মুখাপেক্ষী হয়ে গেলাম, এবার সন্তান আমারে আর আমার বিবিরে আমার বাড়ি থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিছে, আর বলছে আর যেন তার বাড়ির দরজা দিয়ে আমি না যাই, সামনে দিয়ে না যাই। যদি দরজার সামনে দিয়ে আমারে দেখে তাহলে জবাই করে ফেলবে, এই ধরনের কথা আমারে বলছে। তাহলে কেন এই জায়গার মধ্যে আয়সা দাঁড়াইলেন? এবার লোকটা ডেকে বলে, আমার বিবিরে নিয়ে আমি জীবন সাজাইছি, আমার বিবি এখন শেষ বয়সে এসে আমার বিবির ক্যান্সার হয়ে গেছে, বিবিরে কেমোথেরাপি দেওয়া লাগে, জীবনের সম্পদ বলতে আমার কাছে কোনো জিনিস নাই। এই জন্য আজকে বিবিকে বাঁচাইবার জন্য আর চিকিৎসা করার জন্য আপনাদের কাছে আইসা হাত বাড়াইছি, আমার বিবিরে যেন আমি চিকিৎসা করে দিতে পারি। আসেনি এমন সন্তান? আসেনি বলেন? কথা কয় না, আসেনি বলেন? হ্যাঁ, আপনি খুঁজেন, তালাশ করেন, প্রতিবেশী যারা আছে তালাশ করেন। লোকটা ভাঙা করতে এবার এই কথাগুলো আমার ডেকে ডেকে বলে। জিজ্ঞাসা করলাম এত সম্পদের পরে এখন আপনি কোথায় থাকেন? বলে চট্টগ্রামের একটা বস্তির মধ্যে একটা রুম ভাড়া নিছি, মাসে 1500 টাকা করে ভাড়া। আল্লাহ তাআলার কাছে চোখ বিজানু ছাড়া এখন আর দুনিয়ার কোনো কিছু করায় আমার সুযোগ নাই।
আগে আল্লাহর রাসূল বলছেন নেককার সন্তান দুনিয়ার মধ্যে রেখে যাও, দ্বিতীয় নম্বরে বলছে দান সদকা করো। দুইটা কথাই আপনাদের কাছে বলছি। নেককার সন্তান যদি আপনি রাখতে পারেন তাহলে আপনার জন্য কল্যাণকর হবে, আর যদি আপনি নেককার সন্তান না রাখতে পারেন আপনার জন্য কখনো কল্যাণকর হবে না। যুগ যত যায়, সময় যত যায়, ছেলেরা তত শৃঙ্খল হয়, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন, ঠিক কিনা বলেন? এই আপনারা মুরব্বীরা এইভাবে বসে আছেন, কিন্তু ইয়ং জেনারেশন যারা আছে দাঁড়ায় রয়েছে, কারণ আপনার বয়স 60 বছর 70 বছর। আপনার বাপ মা যদি আপনার কমই পড়া, কিন্তু আপনাদেরকে দিন ধর্মের প্রতি একটা মহব্বত তৈরি করে দিয়ে গেছে, ঠিক না বলেন? কথা বলেন ঠিক না? আগেরকার জমানার মধ্যে আগে সকালবেলা শুরুই হইতো যে সকালবেলার মুক্তব দিয়া যে তুই শিক্ষিত হন না, সকালবেলা ফজরের আজান হওয়ার পরে আমার ঘরের মধ্যে আমার বিবি আমার যারা আছে কেউ ঘুমাইতে পারবি না, মসজিদে যা মক্তব পড়, ঠিক কিনা বলেন? মক্তব নাই, সৎ শিক্ষা নাই, উঠে গেছে কিন্ডারগার্টেন দিয়া, শিক্ষিতর নাম দিয়া মুসলিম সন্তানদেরকে এখন অশিক্ষিত বানাইয়া আর সন্ত্রাস বানাইবার একটা রাস্তা খুলে দিয়ে গেছে, ঠিক কিনা বলেন? আপনি জরিপ করেন, জরিপ মুক্তবগুলো একদম শেষ হয়ে যাইতেছে। বেটা থাকে বিদেশ, ফোন দিয়া বেটারে কয়, এই আপনি তোমার বাপ মা তো বুড়া হয়ে গেছে, কি বুঝে? হ্যাঁ, বাপ মা কোনো বুঝে? আমার ফুলার হলে ব্রহ্মবাড়িয়া বাসা করে দিতে হইব, আমি কিন্ডারগার্টেনে পড়াইতে হইব, ফুলারে মানুষ করতে হইব। যদি মুরব্বী তো গিয়া যদি সকালবেলা একটু ধমক টমক দেয়, এই ঘুমাইছো কেন ফুলার বউ, উঠো না কিনলে গা, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, আর সম্ভব নাই এখানে। এখন যাইবো কেমনে? যাওয়ার তো কোনো সুযোগ নাই, বাচ্চা মাত্র 6 বছর। এখন তুই যদি স্কুলে না ভর্তি করাইতে পারি তাহলে সে তো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবো। এখন বেটা কি করবো? সকালবেলা এক অবস্থা, বিকালে অবস্থা, শ্বশুর শাশুড়ির সামনে চেহারা কালা করে খাওয়ান দেয়। কারণ বাপ মা বুড়া হয়ে গেছে গা, এরা চায় যে সংসার শান্তিতে থাকুক। ফুলারে ডাক দিয়ে বাজান আমাদের চলা যেভাবেই চলুক, তুমি তোমার পরিবার নিয়ে শান্তিতে থাকো, ঠিক কিনা বলেন? বাস্তব কথা আপনি লয়ে যান, বিশ্বাস করেন না করেন, সারা বাংলাদেশে কি অবস্থা, সারা বাংলাদেশে কি অবস্থা। কিন্তু আমরা মাদ্রাসাওয়ালারা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, সকলেই বলেন আলহামদুলিল্লাহ। আপনি খুঁজ করে দেন, তালাশ করে দেন, মাদ্রাসাওয়ালারা যখন ভালো থাকে, ইমাম মুয়াজ্জিন হাফেজ সাহেব জাগো করে অশান্তি হেরা বেলা শেষে হুজুরের গোদানি শুরু, কি অবস্থা হুজুর? আল্লাহর রাস্তে বলি, আলেম উলামাদের সাথে বন্ধু হওয়ার চেষ্টা করেন, কখনো কোনো আলেমের খুদ তৈরি করার চেষ্টা করেন না। বেলা শেষে আপনার বন্ধু আলেম, সব বেলায় আপনার বন্ধু আলেম। আপনি আলেম হইল আপনার জন্য সেরে তাজ দুয়ার 5 ওয়াক্ত নামাজে আপনি নাও আসতে পারেন, আপনি মসজিদে উপস্থিত নাও হতে পারেন, কিন্তু আপনার মসজিদের ইমাম সাহেব কিন্তু এই 5 ওয়াক্ত দুয়ার মধ্যে গোটা মহল্লাবাসীকে শরীক রাখতেছে। জোরে পড়েন সুবহানাল্লাহ। তাহলে এই আলেম আপনার বন্ধু না দুশমন? কথা বলে না, বন্ধু না দুশমন? আপনার ছেলে আপনার জন্য এভাবে দোয়া করে না, আপনার ছেলে এভাবে আপনার জন্য কান্না করে না, আপনি বিশ্বাস করেন আপনার ছেলে এভাবে আপনার জন্য কান্না করে না। মাদ্রাসার সাথে সম্পর্ক লাগান, পিচ্ছি পিচ্ছি বাচ্চা যারা আছে এদেরকে কিচ্ছু দেওয়ার দরকার নাই, চাইলে না লজেন পকেটে করে আয় নাই না, সকালবেলা ঘুরে দেখা নীরবে এদের হাতে দিয়া দেখেন, দেখবেন আপনার অনুপস্থিতি এরা কিভাবে চোখের পানি ঝরে। আপনি বিশ্বাস করুন, আপনি কল্পনা করতে পারবেন না, আপনি বিশ্বাস করুন। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 2 নম্বরের যে মাসআলা আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার মধ্যে যদি তোমার টাকা থাকে তাহলে তুমি দান সদকা করো। কি করতে কইছে বলেন? কথা বলেন, কি করতে কইছে? দান সদকা করো। মাদ্রাসার মাহফিলের মধ্যে যখন উলামায়ে কেরামরা টাকা চায়, এক শ্রেণীর মানুষ আছে এরা ঘুরে ঘুরে কয় যে হুজুররা ব্যবসা বাণিজ্য শুরু করছে। জোরে পড়েন নাউজুবিল্লাহ। সবাই কোন নাউজুবিল্লাহ, কোন জোরে কোন নাউজুবিল্লাহ। হুজুররা আর কোনো কাম নাই, মাহফিল মাদ্রাসা এটা তো ব্যবসা না, ব্যবসা বাণিজ্য শুরু করে দিচ্ছে। আসেনি কোন আসেনি? কথা কোন আসেনি বলেন? ব্যবসা বাণিজ্য করলে তো সব ফাটটি লয়ে সেরা আমির হামজা সাহেব চলে গেল তার বাড়ির মধ্যে মেরকুড়া কি ইয়ানের মধ্যে থাকলো হইলে। আপনার এই মাদ্রাসা 2013 সালে আপনাদের এই মাদ্রাসা হয়েছে, মসজিদ হয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ছাত্র প্রায় 150-200 ছাত্র আপনাদের এই মাদ্রাসায়। 2012-13 সালে আমি জামিয়া ইউনিভার্সিটিতে লেখাপড়া করি। মাদ্রাসার যেই হাফেজ সাহেব আছেন আপনাদের, আমার ক্লাসমেট বন্ধুবর, আমাদের বাল্যকালটা একসাথে শুরু হয়েছে। আপনাদের যে হাফেজ জাকির সাহেব, হাফেজ সাহেব, সে হলো আমার বাল্যকালের বন্ধু, ক্লাসমেট। আমরা আমাদের বাড়িতে একসাথে হেফস্টানের মধ্যে আমরা লেখাপড়া শুরু করছি। মাঝখান দিয়ে ফারাক আমি চলে গেছি ঢাকা। আবার যখন কিতাবখানার মধ্যে ভর্তি হয়েছি তখন জামিয়া ইউনিভার্সিটির মধ্যে আয়সা দেখা। ওনারা ওনাদের মতো করে আমির হামজা ভাই সহ এই হাফেজ সাহেব আপনাদের এই মাদ্রাসায় চলে আসছে।
তখন আমি একদিন ব্রাউনবাড়ি থেকে আসছিলাম, আপনাদের এই যে পূর্ব পাশের যে বিল্ডিংটা আছে এটা ছিল হেফসখানা, ঠিক না? কথা বলে ঠিক না? এটা ছিল হেফসখানা, ছিল এটা হেফসখানা ছিল। এরা এই জায়গার মধ্যে এরা এখানের মধ্যে ছাত্রদেরকে পড়াইতো দেখতাম। ওই 2012-13 দৃশ্য আর এখনের দৃশ্য দেখলে মনে হয় যে এটা আমাদের কাছে স্বপ্ন। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। এটা আমাদের কাছে, আমার কাছে বিশেষ করে স্বপ্ন মনে হয় যে নোয়াগাঁও বড় মাদ্রাসা, এটা তো তাদের সুনাম না, এটা হলো আপনাদের সুনাম, ঠিক কিনা বলেন? কথা কোন ঠিক না? তাদের জীবনের সমস্ত মেহনত উজাড় করে আপনার মহল্লায় দিতেছেন। আপনাদের এই মহল্লাকে মানুষের কাছে সুপ্রসিদ্ধ করার জন্য, আপনাদের এই মাদ্রাসা মানুষের কাছে সুপ্রতিষ্ঠিত করার জন্য। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্ররা বিভিন্ন জায়গার মধ্যে এরা প্রতিযোগিতায় যায়, ওখান থেকে এরা কম্পিটিশন করে, ভালো রেজাল্ট করে পুরস্কার নিয়ে আপনাদের মাদ্রাসার মধ্যে হাজির হয়ে যায়। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে এরা তো আপনাদের টাকা আপনাদের মহল্লায় দিয়ে যেতেছে। আজকে যদি লয়ে যেত বা অন্য কোনো জায়গা থেকে যদি নিয়ে যেত, বুঝলাম যে লয়ে গেছে গাড়ি শেষ, দইরা লেয়া বাইর থেকে সেটা নবীনা করতে বাড়ি, কোনো দূর হতো না বাড়ি। একটা মানুষের এদের দিকে যখন এখন আমি তাকাই, তখন আমি ওই দিন আমির হামজা ভাইরে বলছিলাম যে ভাই, যৌবনটা মনে হয় মোটামুটি নোয়াগাঁও আপনি বিলীন করে দেওয়া যেতেছে। চিকন সাকন একজন আমির হামজা ছিলেন, এখন তো মাশাআল্লাহ দাড়ি মারি সব পাকা ধরছে। আপনি তো দাড়ি পাকা নিয়ে গেছিলেন না? আমরা যারা আলেম উলামারা আছি মাদ্রাসা নিয়ে, আমরা সবাই চেষ্টা করি যে মাদ্রাসাগুলোকে আল্লাহ তাআলা কবুল করেন। সকলেই বলেন আমিন। এবার রাসূল পাক ডেকে বলেন, এই দান সদকা তুমি কোথায় করবা? বলে মাদ্রাসার মধ্যে করলে দান সদকা কি লাভ হয়, কি লাভ পাওয়া যায়? এরপরে আমি আপনাদেরকে বলবো যে মাদ্রাসার মধ্যে সমস্ত মহল্লার মানুষ যান। ফজরের নামাজের আযান হয় 5:10-এ। এখন আনুমানিক নামাজ প্রায় 5:45-র মধ্যে আমরা মসজিদের মধ্যে নামাজের মধ্যে দাঁড়াই, কিন্তু নামাজ হওয়ার 1-1.5 ঘন্টা আগে প্রায় 4টা 4:30টার সময় হিফজ বিভাগের সমস্ত ছাত্রগুলো ঘুম থেকে উঠা যায়, সমস্ত মানুষগুলো ঘুম থেকে উঠা যায়, ছাত্রগুলো ঘুম থেকে উঠা যায়। ছাত্রগুলো যখন ঘুম থেকে উঠা যায়, উঠার পরে ওযু ইস্তেনজা করানোর পরে হুজুররা ছাত্রদেরকে নিজ দায়িত্বে নিয়ে যায়, নামাজের মধ্যে দাঁড় করায়া দেয়। রাত্রে শেষ বেলায় তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায়া যায়। হাফেজ সাহেবরা ছাত্রদেরকে বোঝায়, আয় আমার সন্তান, আয় তুমি কোরআনে কারীম তোমার সিনার মধ্যে তুমি নিবা, তুমি এখন আল্লাহ তাআলার দরবারের মধ্যে দাঁড়ায়া যাও। ওই সময় পৃথিবীর সব মানুষগুলো ঘুমায়া যায়, সমস্ত দরওয়াজাগুলো বন্ধ হয়ে যায়। পৃথিবীর কোন দরওয়াজা, পৃথিবীর কোন জায়গা রাত্র 4টা 3:30টার সময় খোলা থাকে না। প্রধানমন্ত্রীর কার্যালয় বন্ধ থাকে, বিচারপতিদের কার্যালয় বন্ধ থাকে, সব দরওয়াজাগুলো বন্ধ থাকে। এরা একমাত্র আল্লাহ তাআলার কাছে পাওয়ার আশায় আর চাওয়ার আশায় ওই রাত্রে 3:30টার সময় যায় নামাজের মধ্যে দাঁড়ায়া যায়। 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করে সমস্ত ছাত্রগুলো এবার একযোগে সবাই আল্লাহর কাছে দোয়া করে। আপনার সন্তান 7 বছর 8 বছর বয়স, এই সময় আপনি শীতের সময় আপনার সন্তানকে আপনি বুকের মধ্যে আঞ্জা করে নিয়ে ঘুমান, কিন্তু মাদ্রাসার মধ্যে যাদের সন্তানদেরকে কুরবানি করে দিয়েছেন, ওই বাচ্চাটা তো কোনো পর্যন্ত বুঝে না আল্লাহ তাআলার কাছে কি চাওয়া লাগবে, বুঝে না। কিন্তু উস্তাদ বলার সাথে সাথে নামাজ শেষ করার পরে 2টা হাত আল্লাহ তাআলার কাছে উঠায়। এবার উস্তাদ দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে আপনি কবুল করুন। ছাত্ররা বলে আমিন। এবার উস্তাদ বলে, আয় আল্লাহ এই মহল্লার সবাইকে আপনি কবুল করুন। এবার ছাত্ররা বলে আমিন। এবার ছাত্র আবার আমিন বলে। এবার উস্তাদ বলে, আয় আল্লাহ তাআলা এই মহল্লার যত কবরবাসী আছে সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহর কাছে তারা দিনের শুরু লগ্ন থেকে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে ক্ষমা চায়। আপনার সন্তান প্রবাসে থাকে, আপনার সন্তানের জন্য দোয়া চাই, আপনার ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া চাই, আপনার রিজিকের জন্য দোয়া চাই, হিদায়াতের জন্য দোয়া চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মহল্লার মধ্যে কোরআনে কারীমের বাগান আছে, যেই মহল্লার মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত হয়, যেই মহল্লার মধ্যে আমার তালিবুল ইলমরা বিচরণ করে, আল্লাহর রাসূল এবার ডেকে বলেন, আল্লাহ তাআলা বলে সরাসরি আরশ থেকে আমি আল্লাহ তাআলা ওই মহল্লার মধ্যে রহমত নাজিল করতে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কোনো আযাব গজব দেই না, আমি কোনো তাদেরকে ক্ষতির সম্মুখীন করি না, বলে আমি তাদেরকে কোনো বিপদের মধ্যে সম্মুখীন করি না। ভাই আমার কথা শুনুন,
এবার রাসূল পাক ডেকে বলেন আল্লাহ তাআলার ওয়াদা, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। আল্লাহ তাআলা এবার ডেকে বলে কোরআন ফি লাউহিম মাহফুজ, বলে কোরআন এমন এক দামি জিনিস, কোরআন এমন দামি জিনিস, কোরআন এমন দামি জিনিস, বলে কোরআন এমন দামি জিনিস, বলে যেটা লৌহে মাহফুজের মধ্যে আমি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখছিলাম। জোরে পড়েন সুবহানাল্লাহ। লিপিবদ্ধ আমি করে রাখছিলাম, লিপিবদ্ধ আমি লৌহে মাহফুজের মধ্যে করে রাখছি। তাওরাত, ইনজিল, জাবুর সব কিতাবগুলো আমি দুনিয়ার মধ্যে নাজিল করছি। আমি দুনিয়ার মধ্যে আমার নবীদের উপর আমি কিতাব নাজিল করছি। 4খানা বড় বড় কিতাবের মধ্যে আমি 3খানা কিতাব তাওরাত, ইনজিল, জাবুর আমি দুনিয়ার মধ্যে নাজিল করে দিয়েছি। বলে নবীদেরকে নাজিল করছি, তারা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তাদের কাছ থেকে আমি কিতাবগুলো উঠিয়ে নিয়ে আসছি। এরপরে আবার যে আসছে তার কাছে দিয়েছি, আবার সে নাই আবার তার কাছে দিয়েছি। বলে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দিয়েছি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দিয়েছি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দিয়েছি। এবার মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষে থেকে যখন পয়গম্বরকে দুনিয়া থেকে উঠিয়ে নেওয়া হয়, এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে নাই। আল্লাহর পয়গম্বর দুনিয়ার মধ্যে আসার আগ পর্যন্ত প্রায় 600 বছর সময় এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা কোনো নবী রাসূল পাঠায় নাই, আল্লাহ তাআলা কোনো বুজুর্গ পাঠায় নাই, কোনো আউলিয়া কেরাম পাঠায় নাই, কিছুই পাঠায় নাই। বলে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেই কিতাব ছিল ওই কিতাবটা এই দুনিয়ার মধ্যে বিদ্যমান ছিল। ওই সময়ের যারা পণ্ডিত ছিল, ওই সময়ের যারা নেতা ছিল, তারা ওই সময় ওই কিতাবের মধ্যে যেই বিষয়গুলো তাদের কাছে ভালো লাগছে ওই বিষয়গুলো তারা মানছে, যেই বিষয়গুলো ভালো লাগে নাই ওই বিষয়গুলো তারা মানে নাই। আল্লাহর রাসূল এবার বর্ণনা করেন, ঈসার পর থেকে নিয়া দুনিয়ার মধ্যে আমি আসার আগ পর্যন্ত প্রায় 600 বছর সময়, কয়শো বছর বলেন, কয়শো বছর, 600 বছর সময় একটা ধারাবাহিক গ্যাপ ছিল। বলে এই সময়ের মধ্যে কোনো নবী রাসূল আসে নাই, দুনিয়ার মধ্যে নবী চিনে নাই, কিতাব চিনে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত পড়নেওয়ালা নাই। রাসূল পাক যখন দুনিয়ার মধ্যে আসছে তখন পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা কোনো মানুষ নাই। আল্লাহর রাসূল দুনিয়ার মধ্যে আসার পরে বিভিন্ন বেঈমান রাজারা আছে, রাসূল পাকের আদর্শ দেখছে, রাসূল পাকের চরিত্র দেখছে, সমস্ত বেঈমানরা তখন পাগল হয়ে গেছে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তার মতো দুনিয়ার মধ্যে কোনো মানুষ নাই, নীতিবাদ ন্যায় পরায়ণ মানুষ দুনিয়ার মধ্যে। তারা সবাই একত্রবদ্ধ হইয়া আল্লাহর হাবিবকে আলামিন উপাধি দিছে। জোরে পড়েন সুবহানাল্লাহ। তারা সবাই আল আমিন, সত্যবাদী, আল আমিন, সবাই একত্রিত মিলা আল আমিন উপাধি দিছে। রাসূল পাক তখনো পর্যন্ত নবুয়তের দরজার মধ্যে যায় নাই। এবার মক্কার সমস্ত মহিলারা তাদের যে স্বর্ণ গয়না যা কিছু আছে সবগুলো একত্রিত কইরা আল্লাহর হাবিবের কাছে নিয়ে জমা দিয়ে আসছে। মক্কার বড় বড় লোকেরা আবার তাদেরকে ডাইকা নিয়ে হাজির করছে, কি ব্যাপার, এতদিন পর্যন্ত সম্পদ মাল যা কিছু আছে সব আমাদের কাছে জমা রাখতা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে এখন জমা দিলা। সমস্ত মহিলারা এবার ডেকে ডেকে বলে, এত বছর পর্যন্ত তোমাদের কাছে রাখছি, আমাদের মাল আমানতদারিতার সহিত কখনো তোমাদের কাছ থেকে আমরা ফিরে আনতে পারি নাই। সমস্ত মহিলারা এবার ডেকে বলে, আমরা যে সম্পদ তোমাদের হাতে উঠাইয়া দিছি, পরিপূর্ণ সম্পদ, পরিপূর্ণ মাল, ইনসাফের সহিত তোমরা আমাকে দিতে পারো নাই, আমাদেরকে দিতে পারো নাই। বলে এবার তাহলে কার কাছে দিছে? এবার সমস্ত মহিলারা ডেকে বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে দিছি। কারণ কি? মহিলারা এক বাক্যে ডেকে বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আমরা বিশ্বাস করি, যেইভাবে আমাদের সম্পদ তার কাছে দিছি, আবার পুনরায় এইভাবেই আমাদের সম্পদ তার কাছ থেকে আমাদের হাতে ফিরিয়ে দিব। জোরে করেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনো পর্যন্ত নবুয়ত শুরু হয় নাই, তখনো পর্যন্ত তাদেরকে গিয়ে বলে নাই লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়, আমাকে নবী মান, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন কর, তখনো পর্যন্ত বলে নাই। 40 বছর যখন মোটামুটি শুরু হয়ে গেল, এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা ইলমে ওহী নিয়ে এসে বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এবার রাসূল পাককে যখন বলে, রাসূল পাককে যখন এভাবে জড়ায়া ধরে যখন ডাক দিয়া বলে, আল্লাহর হাবিব ভয় পায়, আল্লাহর হাবিব ভয় পায়া দৌড়ায়া বাড়িতে চলে যায়। আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাককে দেখে থরথর করে কাঁপতে আছেন। এবার আল্লাহর হাবিবকে বলে, কি ব্যাপার, আপনি কেন কাঁপতেছেন? আল্লাহর হাবিব বলে, আমার শরীরে জ্বর চলে আসছে। এবার আম্মাজান খাদিজা ঘর থেকে কম্বল বের করে শরীরের মধ্যে দিয়া
জোর করে যখন দেওয়া হলো, আল্লাহর হাবিব বলে, খাদিজা আমাকে জড়ায়া ধরো। আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জড়ায়া ধরছে। ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার, হঠাৎ করে এরকম জ্বর চলে আসলো? এবার আল্লাহর রাসূল ডেকে বলে, খাদিজা, জীবদ্দশায় তাকে কোনোদিনও পর্যন্ত আমি দেখি নাই। হঠাৎ করে একজন মানুষ আমাকে এসে জড়ায়া ধরলো, বুকের সাথে বুক লাগাইলো আর বলল, ইকরা, পড়ো। তখন আমি দেখে বই পেয়ে গেছি। এবার খাদিজা ডেকে বলে, পৃথিবীর কোনো মানুষ এইরকম ধরনের আপনাকে করতে পারবে না। যিনি আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, হয়তোবা তিনার পক্ষ থেকে আরশ থেকে কোনো বার্তা আসছে। জোরে পড়েন সুবহানাল্লাহ। দামি এক নবী আল্লাহ তাআলা বানাইছেন, দামি এক নবী। দামি এক নবী যেমন বানাইছেন, হিসাবও ঠিক তত বড়। হিসাব ছোট নয়, অনেক বড় হিসাব, অনেক বড় হিসাব। আপনি কল্পনাও করতে পারবেন না হিসাব কি জিনিস। শুধু আপনি সবক দিলেন আর নাচ দিলেন আর গান দিলেন আর চিল্লাইলেন যে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, যখন রক্ত দেওয়ান লাগবো তখন গিয়া সব গিয়া ঘরে বয়ে গেলেন, আর আমরা গিয়া আমাদের মধ্যে রক্ত দিয়ে এলাম। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি এক জিনিস, নিয়ামত। মাদ্রাসা দামি এক নিয়ামত। ঠিক নি বলেন, কথা বলেন, ঠিক নি বলেন? আল্লাহর পক্ষ থেকে যদি কোনো রহমত না থাকতো, তাহলে কারোর সিনার মধ্যে কোরআন এইভাবে ধারাবাহিকভাবে থাকলো না। হইলে এই রমজানের মধ্যে যে হাফেজ সাহেবরা দাঁড়ায় দাঁড়ায় তারাবি পড়ায়, এটা কি আপনি সাধারণ জিনিস মনে করছেন? আপনার কাছে সাধারণ মনে হয়? আপনি 50 বছর আগে পড়ছেন সূরা ইয়াসিন, যদি বলা হয় ভাই বা চাচা আপনি একটা সূরা পড়েন না বা একটা পৃষ্ঠা পড়েন, তাহলে আমাদের পেছ লেগে যায়। নারে তাকবীর! আমি স্লোগান দিচ্ছি, উনি দিল। আপনারা আল্লাহু আকবার কোন, আপনি বন্ধ করেন এটা। আপনারা কি আল্লাহু আকবার কইতে কি মানা আছে? এই যে বয়া রয়েছেন ঝুঁক মাইরা, ওয়াজ জীবনও ভিতরে যাইতো না। লারা দেন, খুলেন, তুলে ওয়াজ বাইজ যাইব। যদি ওয়াজ বাইজ যাইতো তাহলে এত ওয়াজের দরকার আছে না। এই আনচাদা এরা বইয়া শীতের মধ্যে এই ঘুমাইতেছে আর জিমাইতেছে, হুজুর আপনি যখন পারেন করেন স্টার্ট। যদি মনোযোগের সহিত শুনতো তাহলে ওয়াজ এত করার দরকার ছিল না, কখনোই পরিবর্তন হয়ে যেত। আল্লাহু আকবার, আল্লাহর স্লোগান দেবেন, তাহলে সবাই তো দেওয়া দরকার, ঠিক না? সবাই বলেন, ঠিক কিনা বলেন? নারে তাকবীর! বুঝছে না? মুরব্বীরা আর জোরে দেন। আরে মানুষ কমলে কিছু 20 জন এখান থেকে তাকবীর দিলে আওয়াজ শিবপুর দেবো, শিবপুর দেবো, শিবপুর। ঠান্ডা লাগছে, তাহলে এখন থেকে প্রস্তুত নেন, তফসিল ঘোষণা হয়েছে কালার থেকে। আরে এখন কইতাছেন না ঠান্ডা লাগছে, আজকে তফসিল ঘোষণা হয়েছে, মোটামুটি সবাই চিন্তা করতেছে যে আইতাছে, তখন দেখবেন মাডিরি পর্যন্ত উঠতে যাবে, দেখবেন নাইসের ছুটে। নারে তাকবীর! হযরতুল আল্লামা মাওলানা মনিরুজ্জামান সাহেবের আগমন, মনিরুজ্জামান সাহেবের আগমন, মনিরুজ্জামান সাহেবের আগমন। নোয়াগাঁওয়ের পক্ষ থেকে নারে তাকবীর! আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আলহামদুলিল্লাহ আমরা চলে আসি। জানাজা হাজির, জানাজার বয়ান এখন পর্যন্ত হইছে আপনাদের সামনে। শেষ সবক, এর চেয়ে বড় কোনো সবক পৃথিবীর মধ্যে আর নাই। পৃথিবীতে আর কোনো সবক নাই, আর কোনো সবক নাই, আর কোনো ওয়াজ নাই, কিচ্ছু নাই, শেষ সবক। আর এই সবক, এই মাসআলার উপর গোটা পৃথিবীর সব একমত। হিন্দু বলেন, বুদ্ধ বলেন, মাসআলা খ্রিস্টান বলেন, মুসলমান বলেন, ওয়াহাবি বলেন, সুন্নি কোন, রাফিজি কোন, যাই কোন, সবাই যদি কোন যে ভাই মৌতের বেলায় কোনো আপোষ আসেনি, আর কোনো কথা আছে নাই। মৌতের কথার উপর, মৌতের সবকের উপর, মৌতের মাসআলার উপর আর কোনো কথা কারণ নাই। এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা, 7 বছর 8 বছর বয়সের বাচ্চারা, তারা আপনাদেরকে দেখাইয়া দিচ্ছে যে আপনাদের জন্য আমরা নিজেরা তৈরি হইতাছি। আমার উস্তাদরা রাত দিন মেহনত করে আমারে সৎ মানুষ, আদর্শবান মানুষ আমারে বানাই দিতেছে। এই ছাত্ররা আপনাদেরকে চোখের সামনে আপনাদেরকে বুঝাইতে চায়। আপনার কি দিলে লাগে না যে আমার পরিবার, আমার প্রতিবেশী একটা ছেলে এভাবে জানাজা পড়াই দিছে, কিন্তু আমার ছেলেটা এখনো পর্যন্ত ভালো করে কালিমে তৈয়বা পারে না, কালিমে শাহাদাত পারে না, ঈমানে মুজমাল পারে না। আমার ছেলেটা ভালো করে সূরা ফাতিহা পড়তে পারে না, আমার ছেলেটা ভালো করে তাশাহুদ পড়তে পারে না। জানাজার নামাজে যে দাঁড়াইবো, জানাজার পরে কি দোয়া পড়া লাগে আমার ছেলেটা পড়তে পারে না। তাহলে কি দিয়া গেলেন? একটা সন্তান, একটা ছেলে
বা নাতি নাতকর যারা আছে এরা মাদ্রাসার মধ্যে ভর্তি করাবেন না ইনশাআল্লাহ? কথা কয় না, ভর্তি করাবেন না ইনশাআল্লাহ? হাফেজ বানাইতে হইব, পূর্ব শর্ত না। আলেম বানাইতে হইব, পূর্ব শর্ত না। মুফতি সাহেব বানাইতে হইব, পূর্ব শর্ত না। শরীয়তের যে মাসআলাগুলো আছে, হালাল হারাম, হক বাতিল, এই যে মনে করেন উযু, গোসল, নামাজ, রোজা, নামাজ পড়তে হইলে কমপক্ষে 10টা সূরা তার তিলের সহিত শুদ্ধ লাগে। সানা থেকে নিয়ে তাশাহুদ পড়া লাগে। বেতেরের নামাজের মধ্যে দোয়ায়ে কুনুত পড়া লাগে। জানাজার দোয়া আছে, হালালের পাক পবিত্রতা আছে। শরীয়ত আপনাকে যতটুকু পর্যন্ত আপনার উপর ফরজ করছে ততটুকু পর্যন্ত আপনি ফরজিয়াতের হুকুম পর্যন্ত মাদ্রাসায় পড়ান। এরপরে আপনার ছেলেরে ডাক্তার বানান, ডক্টর বানান, এসপি বানান, ডিসি বানান, পাইলট বানান। আল্লাহর কসম করে বলছি, এই ছেলে কখনো বাপ মার চেহারার দিকে তাকায় না ইনশাআল্লাহ। আর কিছু? সম্মানিত হাজির, আমরা এতক্ষণ যার জন্য অপেক্ষামান ছিলাম, আধ্যাত্মিক জগতের একজন রাহবর, যার কথার মধ্যে মুক্তার জ্ঞান পাওয়া যায়, যার প্রত্যেকটা কথাই আমাদের সুদূর ওই নবীনগর থেকে জসিম ভাই ওনার ভাই বেড়াদেরকে নিয়ে চলে আসছে। মানে হুজুরের কথা নাম শোনার পরে আজকে নবীনগর একটা কাজে যাই, আমি বলছি যে হুজুর আসবে, মনিরুজ্জামান সাহেব হুজুর আসবে। আসলে যারা রত্ন চিনে তারাই তো চিনে। আমাদের গ্রামে হুজুর আসছে, আমরা আসলে সৌভাগ্যবান। হুজুর নর্মালি কথা বলে, কিন্তু কথার ভিতরে তাসির আছে। আমি একটা কথা প্রায় সময় আপনাদেরকে বলি, আমরা এখন সবাই ভাইরালের পাগল। কথাটা ঠিক না ঠিক বলেন? সবাই ভাইরাল। হুজুর একজন ভাইরাল বক্তা হলে তো মানুষ দেখতে জায়গা লইত না। ভাইরাল দিয়ে আপনি কি করবেন? কারণ ভাইরাল তো বহুত ভাইরাল হচ্ছে। কবরের কিছু সামান দরকার, কবরে কিছু পুঁজি অর্জন করা দরকার। যাদের চেহারা দেখলে, যাদের ব্যাপারে আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের অন্তর্ভুক্ত হও। এর মানে হলো ওই সমস্ত আল্লাহওয়ালারা যাদের জবানের কথা শুনলে চোখ দিয়া পানি আসে। গত বছর আমার সামনে আমি দেখছি যারা এখানে বসা ছিল, হুজুরের কথাই প্রত্যেকে চোখের পানি ফেলেছে। এখনো আমার হুজুরের কথাগুলো যখন স্মরণ হয়, আমার কেন জানি চোখ দিয়ে পানি আসে, এমন একটা ভাব হয়। আসলে আমরা চিনি না, আমরা সবাই ভাইরালের জন্য পাগল। সহিটা বুঝতেছি না, সঠিকটা বুঝতেছি না।